মাত্র কয়েক সপ্তাহ, হ্যাঁ কয়েক মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যেই সিরিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে এবং শুরু হতে পারে এক ভয়াবহ গৃহযুদ্ধ। এই সতর্কবার্তা আসছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মুখ থেকে। কি এমন ঘটেছে মধ্যপ্রাচ্যের এই বিধ্বস্ত রাষ্ট্রে? কেন হঠাৎ ভয়াবহ ভবিষ্যৎবাণী? সিরিয়ায় ক্ষমতায় আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। কয়েকদিন আগেই তার সঙ্গে মুখোমুখি বৈঠক করেন মার্কো রুবিও, আর এরপরই মার্কিন কংগ্রেসে এক শুনানিতে বিস্ফোরকেই সতর্কতা দেন তিনি। আমাদের মূল্যায়ন হলো অন্তর্বর্তী সরকার টিকতে পারবে না, কয়েক মাস নয় কয়েক সপ্তাহের মধ্যেই তাদের পতন ঘটতে পারে। এমনই বক্তব্য দেন রুবিও। তিনি স্পষ্ট বলেন, সিরিয়া হয়তো আর একটি দেশ হিসাবে থাকবে না, এটা ভাগ হয়ে যেতে পারে একাধিক অংশে। জানিয়ে রাখা ভালো, গত বছরের ডিসেম্বরে এক নাটকীয় বিদ্রোহ সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরিয়ে ক্ষমতায় আসেন ইসলামপন্থী দল হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল সারা। হ্যাঁ, এই সারাই একসময় ছিলেন আল কায়দার ঘনিষ্ঠ, কিন্তু পরে তিনি নিজেকে উদারপন্থী হিসাবে তুলে ধরার চেষ্টা করেন। সুটটায় পরা পশ্চিমা নেতাদের সঙ্গে বৈঠক, যেন পুরনো কট্টরপন্থা থেকে বেরিয়ে নতুন এক আধুনিক ভাবমূর্তি গড়ার চেষ্টা। আর তার শাসনেই যুক্তরাষ্ট্রের গত সপ্তাহে তুলে নেয় সিরিয়ার উপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা। অনেকেই ভেবেছিলেন এই তো হয়তো এবার যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ঘুরে দাঁড়াবে, অর্থনীতি ফিরবে, মানুষ শান্তিতে বাঁচবে। কিন্তু না, একই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মুখে এমন ভয়াবহ সতর্কতা শুনে গোটা বিশ্ব পড়ে গেছে গভীর দুশ্চিন্তায়। সিরিয়া কি তবে আরেকবার রক্তে ভেসে যাবে? নতুন নেতৃত্ব কি পারবে এই চাপ সামলাতে, নাকি শুরু হতে যাচ্ছে নতুন এক ভয়াল অধ্যায়? যদি সিরিয়ায় সত্যিই গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের রাজনীতিকেই কাঁপিয়ে দেবে। কারণ একদিকে যুক্তরাষ্ট্রের সদ্য দেওয়া সমর্থন, আর অন্যদিকে নতুন প্রেসিডেন্টের অস্বস্তিকর অতীত। তাই প্রশ্ন একটাই, নতুন নেতৃত্ব কি টিকবে, না সিরিয়া সত্যিই টুকরো টুকরো হয়ে যাবে? এ বিষয়ে আপনার মতামত কি? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এমন ভয়াবহ বাস্তবতার বিশ্লেষণ পেতে চান, সবার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে।